আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। যারা চিন্তা করতেছেন প্রবাসে আসবেন, টাকা ইনকাম করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। ভাই ভাই যারা বিদেশ আসতে চান, একটু ভালো করে ভেবে চিন্তে বিদেশে আসবেন। কারণ আপনি যার মাধ্যমে বিদেশ আসেন না কেন, আসার সময় আপনারা অনেক ধরনের অনেক কথা বলবে। কেউ হয়তো লাভের জন্য বলবে, আর কেউ হয়তো আপনার ভালোর জন্য বলবে। কিন্তু লাভের জন্য যারা বলবে, লাভের জন্য বলতে গেলে আসলে বিদেশ আসবে না তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু বিদেশ আসা না পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। দেশে থাকতে হয়তো বুঝবেন যে না, আমি বিদেশ যাব, টাকা পয়সা 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাব। এখানে আইসে কত সর্বপ্রথম না হলে আপনি জোরে গেলে 40,000 টাকা থেকে 50,000 টাকা বেতনে আপনি চাকরিতে ঢুকতে পারবেন। তারপরে একটা জিনিস ভাববেন, আপনি যদি 4 লাখ টাকা খরচ করে আসেন, সেক্ষেত্রে এখানকার খরচ আপনি বাদ দিয়ে টোটালি এখানে যদি প্রতি মাসে 40,000 টাকাও ইনকাম করেন, আপনার এখানে ধরেন 10,000 টাকা চলে যাবে। 10,000 টাকা কি, হ্যাঁ 10,000 টাকা ধরেন, 5-7 হাজার টাকা, 10,000 টাকা আপনার এখানে লাগবে। বাকি 30,000 টাকা আপনি যে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে আসছেন, ওই টাকাটা উঠাইতে একটা হিসাব করবেন প্রতি মাসে কত টাকা দিতে হবে এবং কয় বছর লাগবে। আর দ্বিতীয়ত নিজের তো কিছু খরচ আছে, এদিক সেদিক সংসারিক, টোটাল A to Z চিন্তা ভাবনা করে আপনারা আসবেন। কারণ 4-5 লাখ টাকা খরচ করে আমার মতে বিদেশ না আসার থেকে বাংলাদেশে একটা রিক্সা চালান, সেটা আরও অনেক ভালো। সেটা অনেক ভালো। ওই জায়গায় আপনারা কেউ বলার থাকবে না, কিছু বলতে পারবেন না। আপনার মন চাইলে আপনি ঘুমাইতে পারবেন, অসুস্থ হইলে আপনি কি জানি রেস্ট করতে পারবেন। কিন্তু যখন আপনি বিদেশ আসবেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে কি, ভাই এখানে অসুস্থ হলেও সৌদিরা এটা দেখে না। 100 জন লোকের মধ্যে দেখা যাবে আপনি হয়তো 5% সৌদি আছে ভালো, আর বাকি 95% তারা তাদের নিজের সুযোগ সুবিধাটাই দেখবে। কিন্তু আপনার যে সমস্যা, এটা কখনো দেখবে না। খুঁজবে কিভাবে আপনারা দিয়ে কাজ করানো যাবে, কিভাবে আপনারা দিয়ে কাজ আদায় করে নেওয়া যাবে, এমনকি আপনারা দিয়ে কিভাবে ডিউটি বেশি করানো যাবে, ওরা ওইসব চিন্তাই করে। কিন্তু ওরা জানে আপনি অসুস্থ কিংবা আপনার ডিউটি শেষ, তারপরে ওরা বলবে না যে চলে যা, তোর ডিউটি শেষ। কারণ ভাই সৌদি আরব বলেন, যে কোনো দেশেই বলেন, আমি সৌদি আরব আছি, আমি সৌদি আরবের কথাটাই বলতেছি। কারণ সৌদি আরবে ভাই কি বলবো, আর ডিউটি 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করি। তারপরে দেখা যায় কি অনেক সময় তাদের কাছ থেকে সান্ত্বনামূলক যে ভাষা, ওইটাও পাওয়া যায় না। আর আপনারা দিয়ে শুধু কাজ করাবে, আপনার খাওয়ার খোঁজ খবর নেবেন, একবার এসে জিজ্ঞাসা করবে না তুই কি খাইছস না খাস নাই। আর একটা জায়গায় একটা মানুষ কাজ করতে গেলে তার খাওয়ার প্রয়োজন, রেস্টের প্রয়োজন। কিন্তু এই দেশে আপনি খাইছেন কি না আর আপনি ঘুমাইছেন কিনা, এই জিনিসটা আপনারা কেউ জিজ্ঞেস করবে না। শুধু আপনারা দিয়ে কাজ আদায় করে নিবে, বলবে যে এই কাজটা বাকি রয়েছে, ওইটা কর এইটা কর। এই দেশের সিস্টেম হচ্ছে এটা। তো আমার মতে আপনারা 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে বিদেশ নিয়ে আসছে দেশে কোনো একটা কিছু করেন, ইনশাল্লাহ সেটা আরও বেটার হবে। তো আসলে আপনাদের সাথে এত কথাগুলো শেয়ার করার কারণ হচ্ছে, ভাই আমি এখানে প্রবাসে এসে অনেক পরিস্থিতির শিকার হয়েছি, অনেক রকমের, অনেক ধরনের, যা মুখে বলে কখনো প্রকাশ করা যাবে না। তারপরেও বলি আলহামদুলিল্লাহ, মোটামুটি আছি ভালোই। কিন্তু বিদেশ যেহেতু চলে আসি, আর কি করব। দেশে থাকতে যদি এত সমস্যার কথা জানতাম, এত সম্মুখীন হইতে হবে, তাহলে কখনো বিদেশ আসতাম না। তো আর কি ভাই, আমার মতে আপনারা কেউ ভাই বেশি টাকা কামানোর ইচ্ছায় বিদেশ আইসেন না। পরে আসার পরে আপনারা হাই হাই করবেন কেন বিদেশ আসলাম। তো আর কি ভাই, আপনারা যেই বিদেশ আসবেন, আসায় চিন্তা ভাবনা করতেছেন, আপনারা ভেবে চিন্তে আসবেন।